আসসালামু আলাইকুম। সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্ন উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? চলুন জেনে নেওয়া যাক সান্ডা কি ধরনের প্রাণী। সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টিস, আর আরবি ভাষায় এর নাম দাব্য। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসার ওষুধ হিসেবে। এবার জেনে নেওয়া যাক সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দ্রব্য বা সান্ডা আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দ্রব্য বা সান্ডা। একথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধ করেননি। সাহাবীরা তার সামনেই এটি খেয়েছেন। ফকিহ বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিহদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময় যখন কোরআনে এই আয়াত অবতীর্ণ হয়নি। আয়াতটি হলো, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন, সূরা আর আরাফ আয়াত 157। অন্যদিকে ইমাম মালিক, শাফিঈ ও আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সান্ডা খাওয়াকে হালাল বলেছেন। তাদের দলিল উপরে উল্লেখিত হাদিস ও এ ব্যাপারে বর্ণিত অন্যান্য হাদিস।